নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এমন স্লোগান নিয়ে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরের। এ উপলক্ষে গত 11 জানুয়ারি জাতীয় জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্তমান সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে উপস্থিত ছিল আমাদের সব ভিজুয়াল টিম। বিস্তারিত জানবো এবারে সেগমেন্টে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও পর্দা উঠল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে 9টি বিভাগে দেখানো হবে 75টি দেশের 220টি চলচ্চিত্র। এ উপলক্ষে গত 11 জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমাদের চলচ্চিত্র এবং সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন যে গ্লোবালাইজেশনের যুগ, সব কিছুই আদান প্রদান হচ্ছে। একইভাবে সংস্কৃতিরও কিন্তু একটা আদান প্রদান চলছে বিভিন্ন জায়গায়। তো আমাদের যে কালচারাল এক্সচেঞ্জের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের ছবি হচ্ছে, সিনেমা হচ্ছে, সেটির সাথে যেরকম আমরা পরিচিত হতে পারছি, আবার একই সাথে আমাদের দেশের ছবিগুলো কিন্তু 44টির মতো ছবি কিন্তু প্রদর্শনী হবে। ফলে এটি আমাদের জন্য একটি গৌরবেরও। আমরা তো সেই জায়গা থেকে এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি একটি বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের সিনেমাকে আমরা আন্তর্জাতিক এই পরিমণ্ডলে নিয়ে আসা হচ্ছে, এটা আমাদের জন্য একটা সুযোগ, আমাদের হয়তো অগ্রগতির একটা নিদর্শন। এবং আমরা যেটা বলছি যে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জুলাই অভ্যুত্থান, সে বিষয়েও চলচ্চিত্র যাতে করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্যান্ড জলের গান। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয় চীনের চিউ ঝ্যাং নির্মিত মুনম্যান সিনেমাটি। এছাড়া বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী করা হয়। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। গেল কয়েক বছরের মতো এবারের উৎসবে রয়েছে মাস্টার ক্লাস এবং উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স। তৃতীয়বারের মতো মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশি এবং বিদেশি অনেক যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট সিনেমাটোগ্রাফার এবং চলচ্চিত্র শিক্ষক তারা কথা বলবেন এবং আগ্রহী যারা তারা খুব আসলে শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো বিনামূল্যে এই মাস্টার ক্লাসটি করতে পারবেন। কিন্তু আগে এলে আগে পাবেন ভিত্তিতে 35 জনের সিট আসন সীমিত রয়েছে। সেইভাবে আসলে এই মাস্টার ক্লাস করা যাবে 17 এবং 18 তারিখ। 16ই জানুয়ারি হচ্ছে শেষ দিন রেজিস্ট্রেশন করার জন্য। সেটা করতে হবে ভেন্যুতে এসে কষ্ট করে। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র এবং চিত্রকর্ম প্রদর্শনী। এবারের উৎসবে সিনেমার প্রদর্শনী হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়াস প্রসেস মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সত্যি বলতে কি কারো কোনো নির্ধারিত কোনো বাজেট নাই, এবং ফিল্ম ফেস্টিভ্যাল করার মতো একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার, ভেন্যু দরকার। সেটা সবসময় বলে আসছি, এখনও বলছি, হয়তো আরও আমার যতদিন শ্বাস আছে ততদিন হয়তো বলেই যাব। আশা করি তার মধ্যে হয়ে যাবে। ফেস্টিভ্যাল মানেই হলো গিয়ে তারকারা যাবে, তারকারাই কিন্তু, কারণ ঝলমলটা তো তারকা ছাড়া তো আর অন্য কেউ তো এটাকে মানে আপনাকে মানুষের কাছে তো ওইভাবে করতে পারে না। তো যে কারণের জন্য সারা পৃথিবীর ফেস্টিভ্যালগুলোতে সেখানে তারকারা যায়। এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের ঐশ্বরিয়া রায়টা এরা যায় এবং তারা রেড কার্পেট করে এবং তাদের এক একটা ড্রেস যে পরে সেগুলো একটা আলাদা কিন্তু বিষয় আছে। কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি মানে ওই রকম কোনো ফেস্টিভ্যাল আমাদের দেশে এখনও পর্যন্ত হয়নি। তো আমি আশা করব যে এরা যেহেতু দীর্ঘ 23টা মানে অনুষ্ঠান করেছে এই পর্যন্ত, তো আগামীতে আমার মনে হয় যে সেইভাবে ফিল্মকে, বাংলাদেশের ফিল্মকে সেইভাবে যুক্ত করে যদি অনুষ্ঠানগুলো করে তাহলে হয়তোবা এটার মানে একটা বড় একটা বিষয়। আগামী 19 জানুয়ারি পর্দা নামবে 9 দিনব্যাপী এই উৎসবের। এই দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হোসেন চৌধুরীর বলি সিনেমাটি।